আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো লো প্রেশারের রোগীরা কি খাবেন। আমরা তো কম বেশি প্রেশার সমস্যায় ভুগে থাকি, কারোর হাই প্রেশার, কারোর লো প্রেশার। কিন্তু লো প্রেশারের রোগীরা কি খাবেন এটি কিন্তু জানা প্রয়োজন। নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশারের খুবই পরিচিত একটি শব্দ। এটির আরেকটি নাম হাইপোটেনশন। হাই ব্লাড প্রেশার যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি লো ব্লাড প্রেশারও শরীরের জন্য ক্ষতিকর। লো ব্লাড প্রেশারটা কি এটি কিন্তু আমাদের জানা আগে প্রয়োজন। মানবদেহে রক্তচাপ স্বাভাবিক রক্তচাপের চেয়ে কমে গেলে সেটাকে লো ব্লাড প্রেশার বলা হয়। মানবদেহের স্বাভাবিক রক্তচাপ 120/80 মিলিমিটার মার্কারি, মানে আপনার স্বাভাবিক ব্লাড প্রেশার হচ্ছে উপরে 120, নিচে 80। এই চাপের মাত্রা যদি 90 থেকে 60 মিলিমিটার মার্কারিতে নিচেই চলে আসে, 90 থেকে 60, উপরে 90 নিচে 60, এইরকম যদি চলে আসে তাকে লো ব্লাড প্রেশার বলা হয়। লো ব্লাড প্রেশারের কারণ কি এবং লক্ষণ কি? একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন, লো ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে। এটি উচ্চ রক্তচাপের মতো কোনো রোগ নয়। অনেকে প্রায় সময় রক্তচাপের মাত্রা কম থাকে। এটা হতে পারে হরমোনজনিত কারণে। আবার কারো কারো দেখা যায় হঠাৎ করেই রক্তচাপ কমে যায়। বিভিন্ন অসুস্থতাজনিত কারণে এটা হতে পারে। আবার ব্যায়াম, ক্লান্তি, কাজ বা ঠিকমতো না খেলেও রক্তচাপ কমে যেতে পারে। তাই লো প্রেশার কেন হয় সেটা আগে বুঝতে হবে। লো ব্লাড প্রেশার হলে মাথা ঘোরা, বমি বমি ভাব, অজ্ঞান হওয়া, মাথা ব্যথা, ক্লান্তি ভাব এরকম কিছু লক্ষণ দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে লো প্রেশারের সমস্যা থাকলে পরে এটি জটিল রোগের সৃষ্টি করে। যে কোনো বয়সের মানুষেরই এমনটি হতে পারে। লো ব্লাড প্রেশারের রোগীরা কি খাবেন? যাদের রক্তচাপ প্রায় সময় কম থাকে এবং কায়িক পরিশ্রম এবং ব্যায়ামের কারণে লো ব্লাড প্রেশার হয়, তারা প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু নির্দিষ্ট খাবার খাবেন। এতে ধীরে ধীরে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে যাবে। কি খাবেন? আয়রন, ভিটামিন সি, ভিটামিন B12, ফলেট শরীরে রক্তচাপ বাড়াতে সাহায্য করে। এসব খাদ্য উপাদানগুলো যে খাদ্যের মধ্যে পাওয়া যায় সেসব খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। ডিম, হাইপোটেনশনের রোগীদের জন্য উপযোগী খাদ্য। ডিমকে আদর্শ খাদ্য বলা হলেও ডিমে আছে ভিটামিন B12, যা রক্তচাপ বাড়াইতে সাহায্য করে। প্রতিদিন তরল জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন। স্যুপ, কফি, ফলের রস, দুধ, শরবত ইত্যাদি তরল জাতীয় খাবার খেতে হবে। টক জাতীয় ফলে থাকে ভিটামিন সি। এছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা সোডিয়ামের কার্যকারিতা ঠিক রাখে। তাই লেবু, মাল্টা, কমলা জাতীয় ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। গরু, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, ডাল, লাল শাক, পালং শাক, কচু শাক, সিমের বিচি, মিষ্টি কুমড়ার বিচি, শুকনা ফল আয়রনের জন্য ভালো। এছাড়া এতে সোডিয়াম ভালো পরিমাণে থাকে। ডাবের পানিতে থাকে সোডিয়াম, যা রক্তচাপ বাড়ায়। তাই ডাবের পানি খাওয়া ভালো। ডাবের পানিতে সোডিয়াম থাকে। সোডিয়াম খেলে অবশ্যই রক্তচাপ বেড়ে যাবে। যাদের ব্লাড প্রেশার একদম লো থাকে তারা ডার্ক চকলেট খেতে পারেন। এটি রক্তচাপ বাড়াইতে সাহায্য করে। অসুস্থতাজনিত কারণে যেমন জ্বর, ডায়রিয়া ইত্যাদি কারণে প্রেশার কমে যেতে পারে।
এ সময় তাৎক্ষণিক যেসব খাবার দিলে উপকার পাওয়া যায়: স্যালাইন প্রেশার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যালাইন খেলে তাৎক্ষণিক প্রেশার বাড়ে। এছাড়া লবণ পানির সঙ্গে মিশিয়ে হালকা একটু চিনি যোগ করে খাওয়া যেতে পারে। আঙ্গুরের রস প্রেশার বাড়ানোর জন্য খুবই উপকারী। আঙ্গুরের রস, লবণযুক্ত খাবার যেমন চিপস, স্যুপ খাওয়া যেতে পারে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানালাম লো প্রেশার রোগীরা কি খাবেন, জানানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।